আমরা সিঙ্গেল মানুষ, 14ই ফেব্রুয়ারি আমাদের জন্য না, তাই আমরা এলাকার বড় ভাই ছোট ভাই সবাই মিলে করলাম পিকনিকের আয়োজন, তাও আবার বিরিয়ানি গরু দিয়ে। আসসালামু আলাইকুম গাইস, আমাদের এলাকার যত ছোট বড় এবং ভাই ব্রাদার আছে সবাই মিলে আমরা একটি উদ্যোগ নিয়েছি, যেটা হচ্ছে আজকে সন্ধ্যাবেলা একটি ছোট্ট পিকনিকের আয়োজন। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের সকল চাঁদার টাকা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে, মানে পিকনিকের যে যত সামগ্রী আছে ওগুলো কেনার জন্য। তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি। তো তারপরে গ্রামের অলিগলি রাস্তা দিয়ে বড় ভাইদের সাথে পরামর্শ করতে করতে চলে আসলাম ফাইনালি মিয়ারহাট বাজারের কাছাকাছি। আর এই মিয়ারহাট বাজারে কিন্তু হলো আমাদের স্থানীয় বাজার, আমরা এখান থেকে সবসময় বাজার করে থাকি। এবং সর্বপ্রথম আমরা চলে আসলাম একটি কষাইয়ের দোকানে, যেখান থেকে আমরা গরুর গোস্ত কিনে নিয়ে যাব এবং এই কষাইয়ের মাধ্যমে হচ্ছে বিরিয়ানির মাংসর যে সাইজটা আছে ওইটা কি করে নিয়ে যাব। তো ফাইনালি সবকিছু করা শেষ, আর এখন আমরা চলে আসলাম কাঁচা বাজারে। আর এখান থেকে আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু কিনে নিয়ে যাব। এখান থেকে আমরা তেল, পেঁয়াজ, লবণ, মরিচ এবং ইত্যাদি যা যা প্রয়োজন ছিল সবকিছু কিনে নিলাম। আমাদের আজকের পিকনিকের মানে বিরিয়ানি রান্না করার যা সামগ্রী প্রয়োজন ছিল সমস্ত কিছুই কিন্তু আমাদের কেনাকাটা শেষ। তাই আমরা এখন চলে আসলাম একটি হোটেলে, কারণ অনেকেই সকালে নাস্তা করে নাই, তাই চলে আসলাম গরম গরম সিঙ্গারা খাওয়ার জন্য। কারণ আমাদের মিয়ারহাট বাজারে প্রতিদিনই গরম গরম সিঙ্গারা তৈরি হয় এবং অনেক মজার হয়ে থাকে। তারপরে আমরা আমাদের পিকনিকের সকল মালামাল নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের গ্রামের এলাকার দোকানে, যেখানে হচ্ছে আমাদের শিহাব ভাইয়ের দোকান আর কি। এখানে এসে প্রথমেই আমরা সবজিগুলোকে আলাদা করে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাজর কাটতেছি, যদিও আমি এতগুলো কাটি নাই। আর উল্টো দিকে আমার বড় ভাই আর কি রান্না বান্না করার জন্য চুলা রেডি করতেছে। আর এইদিকে আমার ভাতিজাকে দিয়ে দিলাম তার চিকন হাত দিয়ে মাংসগুলোকে ভালো করে ধুতে। আর এদিকে দেখেন মজা। হাসি ঠাট্টা বাদ দিয়ে আমরা শুরু করে দিলাম রান্না বান্না। আর এদিকে দিয়ে দিলাম আমরা প্রথমে আদা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কি, এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তারপরে এগুলোকে আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব যাতে ভালো একটা কালার চলে আসে। এখন দেখেন আপনাদের সামনে ভাব নেওয়ার জন্য চলে আসলাম ক্যামেরার সামনে। এরপরে আমরা মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এখন আমরা দিয়ে দিব মাংসগুলোকে, যাতে মাংসটা খেতে অনেকটা ইয়াম্মি লাগে। গ্যাসের চুলায় রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই আমরা শিহাব পণ্ডিত ভাইকে দিয়ে নিয়ে আসলাম লাকড়ি। আর লাকড়ির চুলার রান্না কিন্তু অনেকটাই মজা হয়ে থাকে। তারপরে বড় ভাইদের সাহায্য নিয়ে লাকড়ি চুলায় আগুন ধরিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে রান্না হচ্ছে, মাশাআল্লাহ। আর আজকে রান্নাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে, যেটা আসলে আপনাদেরকে না খাওয়াতে পারলে হয়তোবা বোঝাতেই পারবো না। আর এইদিকে আমাদের অভি ভাইকে দিয়ে আমরা চালগুলো ধুয়ে নিচ্ছি। আসলে অভি ভাই তো ধুয়ে নাই, ধুইছে রাফি ভাই। চাল ধোয়ার কাজটা দিলাম রাফি ভাইকে, কারণ তার হাতে আছে অনেক শক্তি, সে যতই ধোয় ততই সাদা পানি বের হয়, জানি না এটা কেনই বা হয়। ফাইনালি আমরা ইতিমধ্যে চালগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর এইদিকে আমাদের মাংসটাও রান্না করা হয়ে গেল। এরপরে চুলায় বসিয়ে দিলাম অনেক বড় একটি পাতিল, আর পাতিলে দিয়ে দিলাম তেল। আর এদিকে আমি ক্যামেরার সামনে আসছিলাম একটু চেহারাটা ঠিক করতে, আর এদিকে আমার ভাতিজা নিল আর কি। তো যাই হোক, এখন কিন্তু আমরা রান্না করব বিরিয়ানির পোলাওটা। আর পোলাও যেভাবে রান্না করে ওইভাবেই আর কি করব। আর আমরা কিন্তু ছেলে মানুষ, এখানে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই মানে ভুলগুলো ধরিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আর কি ঠিক করে নিব আর কি। আর এইদিকে আমরা দুধগুলো ভালো করে গলিয়ে নিলাম। আর এই যে আমরা পাতিলের ভিতরে পোলাওর চালটা দিয়ে দিলাম আর পানিও দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ঢাকনাটা দিয়ে দিব। আর কিছুক্ষণ পরে আমরা দিয়ে দিলাম রান্না করা গরুর মাংসটা। আর আমাদের বিরিয়ানি কিন্তু ফাইনালি 90% হয়ে গিয়েছে, আর 10% আছে। আর সেটা হচ্ছে এখানে চুলার উপর রেখে দিলে হচ্ছে চালগুলো ভালোভাবে ফুটে যাবে। আর এইদিকে আমরা সবাই মিলে বসে আড্ডা দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। যদিও এখানে আমরা একটি ভুল করে ফেলি, যেটা হচ্ছে আমরা বিরিয়ানিতে হলুদ ব্যবহার করে ফেলি। আসলে এটা স্বাভাবিক, আমরা ছেলে মানুষ, আগে কখনই এরকম এক্সপিরিয়েন্স নেই, সেজন্য আর কি ভুলটা হয়ে যায়। তো এদিকে দেখতে পাচ্ছেন আমরা সবাই হচ্ছে খাবারটা পরিবেশন করতেছি। আর এদিকে কিন্তু সবাই আমরা এলাকার বড় ভাই ছোট ভাই, আমরা আত্মীয় স্বজন, তাই এতটুকু সমস্যা কিন্তু কোনো সমস্যাই না। আর হ্যাঁ, আজকের রান্নাটা কিন্তু অনেক অনেক মজা হয়েছে, যেটা আর কি আপনাদেরকে বলে বোঝানোর মতো না। আপনারা যদি এখানে থাকতেন বা আমার কমেন্ট বক্সে যদি আমার কোনো আত্মীয় স্বজন এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে এই রান্না সম্পর্কে কিছু একটা বলে যাবেন। আর যিনি রান্না করেছে তার হাতের প্রশংসা না করলেই নয়, সে হচ্ছে আমাদের জিহাদ ভাই। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম দিন আপনারাও কাটাবেন আপনাদের বড় ভাই ছোট ভাই সবাইকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।